গবেষণা চলে যাচ্ছে। Девочка моя. Моя Наталочка. মন খারাপ হচ্ছে না? Я помогла трошки. আছে এখন, যাও যাও, ছাড়ো নানিকে। নানি আবার আসবে, আমরা যাবো তার নানির কাছে। А чего ты шумишь, Надя? Что জানি না, এর মধ্যে হয়তো তোমার দাদি আসবে জার্মানি সামারে। সামার আসবে, এখনো একটু এখন তো সামার চলে আসবে। Тихо, тихо, не прыгай. আমরা প্ল্যান করতেছি, আমি জানাবো, সারপ্রাইজ হবে তোমার জন্য। চলো 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 চলো। Все, все, все. Ну ладно тебе. গবেষণা চলে যাচ্ছে। Все, 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 пока. Все, пока. Все, пока вам счастливо. নাদিয়া, তুমি যেতে চাও? А слезы соленые, соленые. Воды мало. Моя девочка, надо водички больше пить. Да. Слезки соленые очень. নিবান কোথায়? নিবান বাই বাই। Бай-бай, бабушка. Бай-бай. Все, Все, мамуль. пока. বিসমিল্লাহ। Да, да. শাশুড়ি আমাকে এখন বার্লিনে নিয়ে যাবো। বার্লিনের এখানে বাস স্টেশনে উনি ওখানে আবারও সেই লম্বা 24 থেকে 30 ঘন্টা ওনার জার্নি হবে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সেফ জার্নিভাবে যেতে পারে বেলারুস। উনি আমাদেরকে অনেক হেল্প করেছে। নাতালিয়া যখন অপারেশন হয়েছে, এটা উনি অপারেশনটা নাতালিয়া খুব ভারী কোনো কাজ করতে পারতো না, তো উনি সব কিছুই করছে। И вам спасибо тоже. আমাকে ধন্যবাদ জানালাম। Ю спасибо, Наташа спасибо, всем спасибо. আমরা চলে এসেছি বাস স্টেশনে, অপেক্ষা করতেছি বাসের জন্য, কিন্তু বাস এখনো আসে নাই। মামা একটু টায়ার্ড, মামা আস্তালা এখনো টায়ার্ড না, কিন্তু একটা দীর্ঘ জার্নি মার জন্য অপেক্ষা করতেছে। মামা যখন গাড়িতে বসে আমি বলছি ঘুমাবেন নাকি, মামা বলে না ঘুমাবো না, কিন্তু দেখা যায় ঘুমাই গেছে। তো আসলে আপনারা অনেকেই অনেক কথা বলেন, বিদেশি শাশুড়ি, উনি আসলে একটু অন্যরকম মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে 71 বছর কিন্তু বয়স ওনার, তারপরও উনি মেয়েকে নানা ধরনের হেল্প করেছে। ওনাদের যেহেতু বয়স হয়েছে, ওনার শারীরিক কিছু সংকীর্ণতা আছে সবারই কম বেশি, তারপরেও উনি মারা এরকমই সবসময় মারা উজাড় করেই মেয়েদেরকে সহায়তা করে, বাচ্চাদেরকে সহায়তা করে। এবং আমাকে উনি যেরকম আদর করেন ঠিক নিজের সন্তানের মতো আদর করেন। এটা আমার কাছে খুব ভালো লাগে যে এই সৌভাগ্য আমার হয়েছে যে উনি একজন বিদেশি মা হওয়ার পরেও উনি এইভাবে আমাকে আদর করেন, যত্ন করেন। তো কিছু দায়িত্ব তো আমারও আছে। তো সবাই আমার শাশুড়ি আমার জন্য দোয়া রাখবেন, উনি জন্য সহি সালামতে আবারও নিজ দেশে শ্বশুর আব্বার কাছে পৌঁছতে পারবেন। শ্বশুর আব্বা তো অসুস্থ, আপনারা জানেন। উনি ওনার একটা অপারেশন হয়েছে, উনি এখন একটু রেস্টে আছেন। উনি শ্বশুর আব্বাকে ফেলেও মেয়ের বিপদে আগে চলে এসেছে। শ্বশুর আব্বা নিজেই পাঠিয়েছেন, যাও যাও নাতালিয়ার দরকার তোমাকে। তো আর কি বলবো, উনি যেন সহি সালামতে যায়। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।